তিনি কথা না বলে অধিবেশন রাখলেন। অধিবেশন থেকে মন্ত্রীদেরকে বললেন, উপস্থিত সব মানুষকে বললেন, আজকে আমি আমার মন খুশি, আমি এসে উৎপন্ন আমার রাষ্ট্রীয় পোশাকের দরকার, আমি আমার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তাকে করে দেবো। আজকে রাষ্ট্রীয় পোশাক করে দেওয়া যার যা মন চায় উন্মুক্ত হয়ে নিয়ে যেতে পারবে। আমি বাদশাহ আমরা খুশি, কারো বাধা দেব না। এমন কথা যদি কেউ পায় তাহলে লুঙ্গি তুলে বস্তা বানাইতে পারে, পাঞ্জাবি তুলে বস্তা বানিয়ে যা যা মনে সব নিয়ে নেবেন। কারণ বাদশাহ মহোদয় এমন আদেশ দিয়েছে, রাষ্ট্রীয় পোশাক খুলে দেওয়া হচ্ছে, যা যা মনে চাই নিয়ে যাও, যা যত আছে তা তত লাগিয়ে দুনিয়ার অবস্থা। মন্ত্রী পরিষদ দ্বারা যা যা মনে চাইল বা স্বর্ণহীরামানি মুক্তা বস্তা বস্তা ভরে যা যা মনে চাইল। কিন্তু কাছের দাসী আছে, দাসীর রাষ্ট্রীয় পোশাক যায় না। দাসী বাদশাহ মসজিদের কাছে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রীয় পোশাক খালি সব যখন নিয়েছেন, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বললেন, তোমাদের কি নেওয়া শেষ হয়েছে? সবাই বলল, আপনি যেহেতু আদেশ দিয়েছেন যা যা চাই আমরা নিয়ে নিয়েছি। বাদশাহ দাসীকে বললেন, তুমি কেন নিলে না? এমন আদেশটা কে দাঁড়িয়ে থাকবে, কে বসে থাকবে? সবাই বলছে, তুমি কেন নিলে না? কিন্তু দাসী তুমি ইচ্ছা করলে রাষ্ট্রীয় পোশাক থেকে যা চাইনি, তুমি আমাকে নিজে মুক্ত হয়ে স্বাধীন মানুষ হয়ে যেতে পারতে, কিন্তু তুমি সবাই নিল, তুমি নিলে না। এখানে দাঁড়িয়ে থেকে দাসী যে উত্তরটা দিয়েছিল সেই উত্তরের ভিতরে বিশাল জ্ঞান ছিল। দাসী উত্তরে দিয়েছিল, আপনি যে আদেশ দিয়েছেন যা যা মনে চাই নিয়ে যাবে, নিয়ে নিয়েছেন, কিন্তু এই হীরামানি মুক্তা টাকা পয়সা হয়তো 1 বছর, হয়তো 2 বছর, হয়তো 3 বছর নাই, 4 বছর নাই, 2 বছর নাই, 50 বছর পর সব শেষ হয়ে যাবে। টাকা থাকবে না, স্বর্ণ থাকবে না, বাবা থাকবে না, কিছু থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু বাদশাহ মহোদয়, আমি আপনার কাছে হাত রেখে বুঝাইতে চেয়েছি, আমার সম্পদ দরকার নেই। আমার যদি বাদশাহ থাকে তাহলে সম্পদ দেয়, কিন্তু বাদশাহ যদি আমার পক্ষে আছে তাহলে পুরা রাজ্য যদি আমার পক্ষে আছে। তার মানে দাসী বুঝাইতে চেয়েছে, সম্পদ দিয়ে আমার কি হবে? বাদশাহ তোমার পক্ষে আছে। সম্পদ মানে 1 বস্তা 2 বস্তা নিব, কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে, কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো এই সম্পদ কতদিন থাকবে না। কেন বাদশাহ যতদিন থাকবে আমি থাকবো, আমার সম্পদের অভাব থাকবে না, যে কোনো মুহূর্তে বাদশাহ আমাকে দিয়ে দিবেন। এই কথা বলে দাসী বুঝাইতে চেয়েছে, পৃথিবীর সব সম্পদ থাকলেই আসে নাই, কিন্তু আল্লাহ যদি কোনো ব্যক্তিতে হয়ে যায়, পৃথিবীর কোন সম্পদ তার কোনো কাজে আসবে না। কেন আল্লাহ যারা আছে দুনিয়া তো তার ভয় নাই, আসলে ভয় নেই, সিনার ভয় নাই। কেন আল্লাহ যারা আছে তার জান্নাত তার কপালে আছে। সেজন্য আল্লাহ বলেন, যে ওটা পালন করবে আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। তুমি নিজেই যদি তার হয়ে যায় তাহলে তার টেনশন নাই, কারণ আল্লাহ আমার আছে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু বিকুল্লুহুম ইয়াজুলু মাদিনাহু, ঈমানদার হলো আমার বন্ধু। আর আমার বন্ধু যারা হবে তাদেরকে দুনিয়ার সব উপকার থেকে আমি আলোর পথে তাদেরকে রাখনাই করব। সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শুধু বন্ধু যারা তাদেরকে আল্লাহ দিয়েছেন, ঈমানদার হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু তাদেরকে আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু মিন রাহমাতিল্লাহ, হে ঈমানদাররা তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমতের সাগর এত বিশাল, আদম থেকে শুরু করে ইসরাফিল চিন্তাই ভুট্টা পর্যন্ত সমস্ত মানুষের গুনাহ দিয়ে একত্রিত করা হয়। আর আল্লাহর রহমতের সাগরের সব পানি থেকে সুজ দিয়ে এসুজ ঢুকিয়ে আবার সুজটা দিয়ে মাথা দিয়ে যে পানি পড়বে, এই পানিকে যদি পৃথিবীর সব মানুষের সব মানুষকে যদি আল্লাহ কিছু দিতে চান, তো সুজের মাথা দিয়ে যে পানি রহমতের পানি পড়বে, সেই পানি দিয়ে আল্লাহ সব গুনাহগার থেকে মাফ করে দিতে পারবে। তাই যখন এক কবি বলেছেন, মানুষের নাম আখেরাত নবী আপনি কথা আছে
जाती है वो दर्द की दुआ से कुरान कवि বলে ডাকিয়েছে হে পৃথিবীবাসী হে পৃথিবীর অধিবাসী তুমি তোমার গুনাহ করে তুমি বাংলাদেশ হয়ে গেছো তুমি মনে করছো তোমার যে গুনাহ আসমানের নিচে জমিনের উপরে গুনাহ রাখা কোনো জায়গায় থেকে কথা শুনে না হে জমিনের অধিবাসী হে পৃথিবীর অধিবাসী হে গুনাহগার তুমি তোমার গুনাহ কথা শুনো না মায়ুসনা আল্লাহ তুমি अपनी खता से तो दिए बदल जाती है मुद्दत की दुआ से তুমি যদি বাসবায়িত প্রকাশ করে তুমি যদি বাসবায়িত প্রকাশ করে ভিক্ষুকের নাই কাঙ্গালের নাই দুই কারা হাত দিয়ে আলিশান দরবারে রাখতে করে দরবারে চলো আর একটা করে খালাও আল্লাহ পাকের ইজ্জতের কসম চালানোর কসম গুনাহগারদের ইজ্জতের মানে নাকের দোয়া আশা আগে আমি আমার জীবন সব নামে আল্লাহ করে দিই সেজন্য আজকে রমজানের শেষ জুমা একেবারে রমজান শেষ দ্বিতীয় আবার শুক্রবার এই ফজিলতপূর্ণ সময় আমরা আল্লাহর কাছে জমা করে আল্লাহর কাছে মাফ চাইবা একটি মাস আমরা শেষ করেছি তুমি যেভাবে রোজা রাখতে বলেছো রাখতে পারেনি শুধু আমাদের রোজা হয়েছে খাইছি আর ইফতার হয়েছে দিনা না রোজা দরকার ছিল চোখের রোজা গুনাহ কিছু দেখবো না আর পায়ের রোজা ছিল গুনাহ কাছে যাবো না হাতের রোজা ছিল মস্তিষ্কের রোজা ছিল কলবের রোজা ছিল সমস্ত রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি রোজার সাথে মিলাই আমি আমার পেটে দেব আমি খানা দিই শুধু সাদেক থেকে দেব শুরু করে সূর্য অস্ত আমি খানা থেকে বিরত থেকেছি কোনোভাবে যদি আমি গুনাহ থেকে আমার যদি বিরত রাখতাম তাহলে সেই পরিপূর্ণ জাতি রোজা শুরু রেখেছেন সাহাবায়ে কেরাম রেখেছেন আল্লাহ আদেশ করেছেন সেটা হলো রোজা সিয়াম কিন্তু আমরা সেই রেখেছি আরেকটা পূর্ব মুহূর্তে সারাদিন হয়তো ইচ্ছায় বা অনিচ্ছায় মিথ্যা কথা বলেছি ইচ্ছায় বা অনিচ্ছায় চোখ দিয়ে গুনাহ কাজ দেখেছি ইচ্ছায় বা অনিচ্ছায় অন্তরের ভিতরে খারাপ কথা বলেছি রোজার ভিতরে খলল সৃষ্টি হয়ে গেছে আল্লাহ বান্দা হিসেবে তো গুনাহ হতেই পারে তাই বলে তুমি আমাদেরকে আল্লাহ ইজ্জতের কসম দেওয়ার কসম আল্লাহ বলেন বান্দা তোকে আমি রোজা তোদের আমি খরচ করে দিয়েছি আমি জানি রোজার যে ভাগ তোরা সইতে পারবে না কোরআনের যে ভাগ তোরা সইতে পারবে না নামাজের যে তোরা সইতে পারবে না আমার কথা যে তোরা সইতে পারবে না আমি জানি কিন্তু আমি ভাগ কুকুরকে হাতে রেখে দিয়েছি যেরকম বাবা যখন রাজা যায় 10 মিনিট বসতে একটি ব্যাগ যখন নিয়েছে ছোট বাচ্চা দৌড়ে যায় আপনার একটা আমার কাছে তাহলে বাবা জানে গেছে সে নিতে পারবে না সন্তান নিতে পারবে না তারপর সে নিয়ে নিতে চায় বাধ্য করে কৌশল অবলম্বন করে ছেড়ে দিয়ে ব্যাগটা শুরু হয় ভাগটা বাপের হাতে সব পিতার হাতে রেখে দেয় আর বাচ্চাতে সে ছেড়ে ছোট বাচ্চা বলে মা আমি আমার বাজার নিয়ে এসেছি আসলে কি নিয়ে এসেছে না বাচ্চা শুরু হয়েছে ওজনটা বাপের হাতে রেখেছে বাচ্চাটা মানুষটাকে ভাগ মিশিয়ে পারবে মানুষটাকে ঘুরে যাবে বাপ ছেলেকে শুধু বুঝাইছে যদি ধরো আমি ওজনটা বাপ নিজের হাতে রেখে বাজারটা ঘর পর্যন্ত নিয়ে এসেছে বুঝাইতে এসেছে ছেলে নিয়ে এসেছে ছেলে তো মহাখুশি মা আমি বাজার ঘুরে যাই বাজার নিয়ে এসেছি সে তো বাপ মুসলিম হাসিতে বলবো নিয়ে এসেছো আল্লাহ বলেন আমার কোরআনের ভাগ তুই শুনতে পারবে না আমি জানি আমার নামাজের ভাগ তুই শুনতে পারবে না আমি জানি আমার বিধানের ভাগ তুই শুনতে পারবে না আমি জানি কিন্তু তোকে শুধু আমি কৌশল অবলম্বন করে তোকে শুধু দিয়েছি ভাগ কিছু বান্দা তুই সমর্থন আমি আল্লাহ তাআলা বলে আমার এই ভাগ তুই বহন করে তুই আপন করেছ এই উচিলে বান্দা তোমার সব আমি আল্লাহ করে দেব এদের কে একবার প্রশ্ন করবেন ভাগ যে আল্লাহ বিধানে ভাগ আপনি বুঝবেন কিভাবে বুখারীর সর্বশেষ হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান হাবিবাতান ইলা রাহমান দুটি সত্য কালিমা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর কাছে এত প্রিয় খুবই পাতা না লিখা উচ্চারণ করতে একেবারে সহজ
একেবারে সহজ দুকিলা জানে ফিরিয়া কিন্তু এই কালেমা মিজানের পাল্লায় এত ভারী হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর আসমান জমিন লৌহ কলম আর কুরসি পৃথিবীর সমস্ত বস্তু পানি পাথর যা আছে পাহাড় পর্বত সব যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আল্লাহর কালেমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর কালেমা ইজ্জতের কসম তাআলার কসম আল্লাহ বলেন হাদিসে কুদসি ভাই হাদিস আছে আমার ইজ্জতের কসম আমার তাআলার কসম আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কালেমাটা মিজানের পাল্লায় এত ভারী হবে যে আসমান জমিন লৌহ কলম পাহাড় পর্বত যা আছে পানি সুন্দর বস্তু যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আল্লাহ এই নামে প্রতিটা সত্যি আমাদের মিজানের পাল্লায় ভারী হবে তাই তো কবি বলেছেন সকিল হো কফিত হো কালমা হো একদো রাহমাই বরকিয়া হো সকিল হো কফিত হো সাকাল মে হোগা রাহমাই কবি সম্রাট শেখ সাহেব বলেছেন তোমার কথা উচ্চারণে কঠিন হোক আর সহজ হোক তুমি উচ্চারণ করতে পারো তোমার কাছে যদি সহজ মনে হয় তোমার কাছে যদি কঠিন মনে হয় যে কথাটা তোমার কাছে সহজ মনে হয় আল্লাহর কাছে ভারী মনে হতে পারে যে কথাটা তোমার কাছে কঠিন মনে হয় সেই কথাটা আল্লাহর কাছে সহজ মনে হতে পারে তোমার সহজ তোমার কঠিন এটা কোনো বিচার নয় আল্লাহ যেটা বলবেন সেটাই হলো সবচেয়ে বড় কথা আল্লাহ বলেছেন আমার নাম এত ভারী কোন ব্যক্তি যদি আমার নাম একবার বলে সুবহানাল্লাহ তামলাউ বাইনা সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই জন্য আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সব বরকত করে দেয় সেজন্য আল্লাহ তাআলা বলেন তুমি তোকে আমি জবান দিয়েছি এই জবান দিয়ে আমার গুণগান পৃথিবীর তাহার গুণগান করতে কারণ আমার গুণগান তো আমি আল্লাহ করে মাফ করব আমার নাম আমার নাম আমি দয়া করবো আমার কাছে মাফ চাইবো জবান দিয়ে আমি মাফ করবো আমার কাছে রিজিক চাইবে আমি রিজিক দেব আমার কাছে অসুস্থ হয়েছে সুস্থতা কামনা করে আমি করবো আমি তোকে জবাব দিয়েছি আমার নাম উচ্চারণ কর পৃথিবীর কারণ রিজিকের মালিক আমি কথাতে বিশ্বাস করতে পারবি না বিদায়